বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। ধর্মীয় রিক্সাওয়ালা আমনের নজর এত খারাপ কা? বেডি কত সুন্দর সুন্দর জামাগার দিছে, আমনে কোন ছোট ছোট জামাগার দিছে। ভবিষ্যতে রাস্তাঘাটে বাইরের সময় চোখ দোনোগারে বাসাতে রাখি আইয়েন। কথায় আছে কুত্তেল ন্যাস 12 বছর সুঙ্গের ভিতরে রাখলে যেরকম সোজা হইতো না, হে শতানেরও কোনোদিন সোজা হইতো না। নিজের সেফটির জন্য চোখ দোনোগা বাসাত রাখি, তারপর চলাফিরে করিয়েন। কথায় আছে মাটির মধ্যে বাড়ি দিলে শয়তানের গা আলগে সেতে, আফার গাও সেঁতি গেছে ওই চান। নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। না পায় বুঝছি হেতের নজর খারাপ, হেতের বংশগত নজর খারাপ, নাইলে হেতে আপনার দিকে এভাবে কেমনে তাকায়? আপনি একজন ফাঁক পবিত্র শয়তান না, মানে ফাঁক পবিত্র মানুষ। এখন ফাঁক পবিত্র আপা আপনি একটু বলেন চাই, তার লগে আর আপনার লগে ফিকশন কিনলে বাজছে। আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না। দূর ভাইয়ের আপনারা কোন দিকে চান? আফা কি কালারের মাস্ক পরছে হিডে করতে হারবেন নি, সাইরছেন অন্যদিকে। নজর এত খারাপ কিনলেই ঠিক। রিক্সাওয়ালার নজর আপনার মতো মিয়া বেড়ি করলাই আমি ইন্তুন হিনে যামু, বেড়া হিনের দিকে না চাই, বেড়ির হিনের দিকে চাই। ঘটনা কি? এখন রিক্সাওয়ালা ভাইয়ের কথা হইল গিয়ে আপনার মতো হাগল খাইবার সময় নাই, দরকার প্রয়োজনে উপবাস থাকমু। এরপরেও আপনার মতো গাছের শতান রিক্সার মধ্যে উঠেই আমার রিক্সাটারে ময়লা করতাম চাই না। দূর মিয়া আয় কইয়েন না, রিক্সাওয়ালা কইছে কদূর শুনেন না, আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এভাবে আর কোন দশজন চলাফেরা করে না। জি ভাইয়েরা, রিক্সাওয়ালা থেকে আপনারা কিছু শিখেন। আপনারা দেখি তো প্রতিবাদ করতে না হাইলে এমনি এমনি করবেন। হাদিসেও আছে, কোরআনও আছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করতে পারো। ভাইয়ের আমরা একটা হাসির নাটক তৈরি করেছি, দেশি গাঁজা করে। এই নাটকটি আমার ফানস্ক্রিন ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি দেখতে চান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা দেখে ভালো মন্দ কমেন্ট করবেন, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রিক্সাওয়ালার বুকের ফাড়া এত বড়, আর আপনার গেঞ্জিয়ের কোথা উঠেই চাইয়েন, বুকের মধ্যে লোমো নাই। প্রতিবাদ তো হরের কথা, হাইলে যাই আফারে তেল মালিশ করি, রিক্সাওয়ালার দুগে সোবার দিবেন। আপনার ঘরে আমি চিনি। এখন রিক্সার ড্রাইভার ভাইয়া আপনি ওনার এই কথাটা কেন বলছেন? কদ্দুর কোন চাই দেশের নিয়ে কথা বলছি, এই জন্য এটা বাংলাদেশ। আরো 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। একেই বলে ভাগের বাচ্চা। আপনারা খুশি নামি, আপনারা তো বিলের বাচ্চা তুই অদ্দম। শুধু চাই থাকবেন আর কমেন্ট বক্স বেগের হারাইয়া লাইবেন, প্রতিবাদের কোনো দরকার নাই। ভাইয়েরা কথায় আছে, সোরের ঘরে সোর হইব, বালার ঘরে বালা হইব, মন্দর ঘরে মন্দ হইব। আপনি যেমন আপনার ছেলে সন্তানকে শিক্ষা দিবেন, আপনার ছেলে সন্তান তেমনটাই শিক্ষা গ্রহণ করবে। দূরমি আয় কইয়েন না, গাছের শতানে কল্লাইছে, গাছের শতানের মা বাপে এভাবে চলাফেরার জন্য অনুমতি দিছে। ওই হোনেন, এটা বাংলাদেশ হইলো, আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আলহামদুলিল্লাহ আপনার মা বাবারে আমি একটু সেলুট জানাইতাম চাই, হেতারা তো সেল চালাই বেসতে যাইব। এখন সমাজের মধ্যে আপনি যেভাবে চলাফেরা করতেছেন, এখন আপনার মা বাবার নাম সবাই বলতেছে। কিছুদিন পরে আপনার মা বাবা যখন মারা যাইবো, আপনার চলাফেরা দেখি মানুষ খুশি হইয়া আপনার মা বাবার জন্য দোয়া করবে। এই সোয়াবার দোয়া যখন কবরস্থানে যায় ফসবো, ফেরেশতারা যায় আপনার আব্বা আম্মার এমন ফিটবো, কাবরও আর গার মধ্যে থাকতো না। সারা জীবন বেগে শুনলাম ছেলে মেয়ে যদি কোনো অন্যায় অপরাধ করে মা বাবা লজ্জায় মুখ দেখাইতে পারে না। আজকে শুনতেছি তার বিপরীত, তাকে এভাবে চলাফেরার জন্য তার মা বাবাই অনুমতি দিছে, সে নিজে মুখে বলছে। এরিও ফরদাসী লাফা, উনি আর আপনার কোন কোন জায়গায় সমস্যা বলছে কদ্দুর কোন চাই? বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। দুর্মিয়া কাপড় চোপড় খারাপ কোনায় দেখছেন? আপনারা আবার হেমুদিকে চাইরছেন কিনলে আপনার কত তো নজর খারাপ। আফা কি কোনো খারাপ কাপড় চোপড় পড়ছে যে আফার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দেখা যাইতেছে? বাবুরে আমি কইয়েন না, আফা কর শুনেন। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। না না না, দূর দূর, আমি এটা মানি নিতাম না। আফার কোনো কিছু দেয়া যান না, আপনারা হুদাহুদি একটা মানুষের দোষ দিয়েন না চাই। ভাইয়ের আসল কথায় আসেন, আমাদের মধ্যে ইসলামিক জ্ঞানের এতটাই অভাব। ইসলাম আমাকে কিভাবে চলার জন্য অনুমতি দিছে, ইসলাম আমাকে কিভাবে ফরদা মানতে হবে, ইসলাম আমাকে কিভাবে চলতে হবে, সেই বিষয়ে তো আমরা কোনোদিন জানিও না, কোনোদিন জানার চেষ্টা করি নাই। ভাইয়েরা কথায় আছে, কামারের দোকানে বসে যেমন আপনি কোরআন শরীফ পড়ে কোনো লাভ নাই, এই শয়তানগুলির বুঝেই আপনার কোনো ফায়দা নাই। কথায় আছে, সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান নামে যাবে কে? এদের মা বাবা এমন চলাফেরার জন্য শিক্ষা দিছে, এদের কাছে আপনারা ইচ্ছাইতে ভালো কিছু আশা করতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দেখ। সবাই মা বাবার প্রতি আল্লাহ কোন মুরব্বীদেরকে সম্মান করুন, নামাজ পড়ুন, কোন দর্শন থেকে বিরত থাকুন, বুঝো মাধব শিক্ষাকে না বলুন। তো ভাইয়ারা ভিডিও শেষে আমার ভিডিওর মধ্যে কোথায় কোনো জায়গাতে কোনো অংশ আপনার যদি ভালো লাগে অন্তত পক্ষে সচেতন হওয়ার লাগে ভিডিওটা একবার শেয়ার করে দিন।